সোশ্যাল মিডিয়া ব্যান না, এটা ছিল শুধু একটা সংকেত। আসল আগুন তো জ্বলেছিল নেপালের যুব সমাজের মনে। কয়েক দশক দুর্নীতি, পরিবারতন্ত্র আর হতাশার আগুন। আর যখন সেই আগুন জ্বলে উঠল তখন কেঁপে গেল গোটা দেশের শাসন ব্যবস্থা। এটাই নেপালের জেনজি বিপ্লবের গল্প। সবকিছু শুরু হয় যখন নেপালের অলি সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা টুইটার সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সরকারের যুক্তি ভুয়ো খবর আর গিনা চড়ানো বন্ধ করা। কিন্তু নেপালের তরুণদের মধ্যে এটা ছিল প্রতিবাদের একমাত্র জায়গা যেখানে তারা দুর্নীতি, বেকারত্ব আর নেপোবেবিদের বিরুদ্ধে আওয়াজ তুলত। সরকার সেই মুখটা বন্ধ করতে চেয়েছিল, আর সেটাই হয়ে গেল বিস্ফোরণের ট্রিগার পয়েন্ট। আসলে এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়া ব্যানের বিরুদ্ধে ছিল না, এর গভীরে ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ। একদিকে সাধারণ যুবকরা চাকরির জন্য দেশ বিদেশে পাড়ি দিচ্ছে, অন্যদিকে নেতাদের ছেলেমেয়েরা অর্থাৎ নেপো কিডস বা নেপো বেবিজরা দামি গাড়ি, বিদেশে ছুটি আর বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এই বৈষম্য তরুণদের রাস্তায় নামতে বাধ্য করে। তাদের স্লোগান স্পষ্ট ছিল, দুর্নীতিবাজ নেতাদের সরাও। আর লক্ষণীয় বিষয়টা হলো, এই ক্ষোভ শুধু অলি সরকারের বিরুদ্ধে ছিল না, গত 30 বছরে যারা নেপালের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে সেই সব পুরনো নেতাদের বিরুদ্ধে ছিল এই গণরোষ। সরকার ভেবেছিল গুলি আর টিয়ার গ্যাসে আন্দোলন থেমে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। পুলিশি আক্রমণে 19 জন তরুণের মৃত্যু হয়, যার মধ্যে ছিল একটি 12 বছরেরও বালক। আর এই ঘটনা আগুনের মধ্যে ঘি ঢেলে দেয়। শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। ক্ষুব্ধ জনতা এবার আর থামার জন্য রাজি ছিল না। এরপর যা ঘটল তা নেপালের ইতিহাসে কেউ কখনো দেখেনি। যোগাযোগ মন্ত্রী, অর্থমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দেশের সবচেয়ে শক্তিশালী নেতারা নিজেদের জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হন। জনতার এই রোষের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। মাত্র 24 ঘন্টার মধ্যে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তরুণ প্রজন্মের ডিজিটাল আন্দোলন বাস্তব পৃথিবীতে এক ঐতিহাসিক পরিবর্তন এনে দিল। নেপালের এই জেনজি বিপ্লব শুধু একটা দেশের গল্প নয়, এটা একটা বার্তা সেই সব শাসকদের জন্য যারা মনে করেন যুব সমাজকে থামিয়ে রাখা যায়। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো নেপালও দেখিয়ে দিল যে যখন মানুষের পিঠ দেওয়ালে টেকে যায় তখন তারা ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নেপালের এই জেনজি বিপ্লব নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।